রব্বুল আলামিন যখন সৃষ্টি কায়নাত সৃষ্টি করেছেন, সৃষ্টি কায়নাত সৃষ্টি করার পরে রব্বে কায়নাত এই দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়াতে তার প্রতিনিধি প্রেরণ করার ইরাদা করেছে। ফেরেশতাদেরকে ডেকে বলল, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতারা জবাবে বলল, রব্বুল আলামিন আপনি কি এমন এক জাতি প্রেরণ করতে চান যারা দুনিয়াতে ফাসাদ করবে, ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে, অশান্তি করবে? রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শোনো, আমি রব্বুল আলামিন কাকে কিভাবে পাঠাবো, দুনিয়া কিভাবে সাজাবো, কাকে কিভাবে নিয়ন্ত্রণ করব, দুনিয়ার শৃঙ্খলা কিভাবে বজায় রাখবো, এই কুদরত এই হিকমত সবগুলো আমি আল্লাহর জানা আছে, যা তোমাদের জানা নাই। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন দুনিয়ার জমিনে খলিফা পাঠাইল, মানব নামের খলিফা পাঠাই দুই ভাগে ভাগ করলো, একটা হলো পুরুষ জাতি আর একটা হলো নারী জাতি। রব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে বলল, দুনিয়ার শৃঙ্খলা আমি কিভাবে বজায় রাখবো, দুনিয়াকে কিভাবে সাজাই রাখবো, ফিতনা ফাসাদ হানাহানি কাটাকাটি কিভাবে মুক্ত করব, দুনিয়ার জমিনকে জান্নাতের বাগান হিসেবে কিভাবে সাজাইব, এই হিকমত এই কৌশল আমার জানা আছে, তা তোমরা জানো না। তো রব্বে কারীম দুই শ্রেণীর মানুষ, পুরুষ এবং নারী প্রেরণ করার সাথে সাথে রব্বে কারীমের আরশে আজিম থেকে কিছু নীতিমালা প্রেরণ করেছে। সাথে সাথে বলে দিয়েছে, ও আদম ও হাওয়া, শুনে রাখো, আমি রব্বে কারীম যে নীতিমালা দিয়েছি, যদি এই নীতিমালা অনুসরণ করে তোমরা চলো, দুনিয়াতে বসবাস করো, তো এই দুনিয়াতে কোনো ফিতনা ফাসাদ হানাহানি কাটাকাটি কিছুই হবে না, দুনিয়ার জমিনটাই একটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? আমি আল্লাহর দেওয়া নীতিমালা মেনে চলতে হবে। আমি আল্লাহর দেওয়া যদি নীতিমালা মেনে চলো, তো দুনিয়ার জমিনটাই জান্নাতের বাগানে পরিণত হবে। যদি আমি রব্বে কারীমের দেওয়া যেই নীতিমালা আছে ওই নীতিমালা থেকে সরে যাও, তো দুনিয়ার চাকচিক্য, এই যে সুন্দর প্যান্ডেল সুন্দর হবে, ফুলের বাগান দিয়ে সাজাইবা, ডুপ্লেক্স বাড়ি করে সাজাইবা, কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করি দুনিয়াতে তুমি জান্নাতের নমুনায় বাড়ি বানাইবা, কিন্তু আমি রব্বে কারীমের দেওয়া যে নীতিমালা, ওই নীতিমালা থেকে সরে যাওয়ার কারণে এত সুন্দর বাড়ি থাকবে ঠিক, কিন্তু ভিতরে থাকবে দাউ দাউ করে জাহান্নামের আগুনে জ্বলবে, সংসার অশান্তির আগুনে জ্বলবে, সমাজ অশান্তির আগুনে জ্বলবে, পরিবার অশান্তির আগুনে জ্বলবে, রাষ্ট্র অশান্তির আগুনে জ্বলবে। কারণ কি? তুমি তো কোটি টাকা খরচ করি তোমার ঘর সাজাইলা, কোটি টাকা খরচ করি সমাজ সাজাইলা, লক্ষ লক্ষ মিলিয়ন টাকা খরচ করি রাষ্ট্র সাজাইলা। হ্যাঁ, সবুজ বাংলা থেকে সোনার বাংলায় রূপান্তরিত হয়েছে, সোনার বাংলা থেকে সবুজ বাংলায় রূপান্তর হইল, তার থেকে ডিজিটাল রূপান্তরিত হইতো, তার থেকে এখন স্মার্টে পদার্পণ করতেছে। তারপরেও বাংলার জমিনে শান্তি নাই, ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, পৃথিবীর কোথাও শান্তি নাই, অশান্তির আগুন দাউ ধাউ করে জ্বলতেছে। বলে কারণ কি? কারণ কি? ওই যে রব্বে কারীম বলতেছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি রব্বে কারীম জানি দুনিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আমি যে নীতিমালা দিয়েছি ওই নীতিমালা মতো চলবে, তো ঘরে শান্তি থাকবে, সমাজে শান্তি থাকবে, রাষ্ট্রে শান্তি থাকবে। আজকে আমরা ঘর থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক, প্রতিটা মানুষ যারাই আমরা রব্বে কারীমের নীতি থেকে সরে গিয়েছি, রব্বে কারীমের দেওয়া বিধান থেকে সরে গিয়েছি, সেখানেই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। তো রব্বুল আলামিন পুরুষ এবং মানব জাতি দুই শ্রেণী ভাগ করে পুরুষের জন্য কিছু নীতিমালা দিয়েছে, নারীদের জন্য কিছু নীতিমালা দিয়েছে। পুরুষের নীতিমালা আমরা পুরুষের সামনে আলোচনা করব যে পুরুষ কোন কোন নীতিতে চলবে। আমরা মা বোনদের জন্য আলোচনা করব রব্বে কারীম সূরা নিসার 34 নম্বর আয়াতে নারীর জন্য নীতিমালা বলে দেয়, আর বলে, ও নারী, যদি এই নীতিমালা ফলো করো, এই নীতিমালা অনুসরণ করো, এই নীতিমালা পুঙ্খানো মেনে চলো, তো তোমার ঘরে হয়তো ভাতের চাউল থাকবে না, তোমার ঘরে থাকার জন্য সুন্দর একটা খাট থাকবে না,
হ্যাঁ, শীতকালে আরামে ঘুমানোর জন্য আরামের একটা কম্বল থাকবে না, দামি একটা বাড়ি থাকবে না, দামি একটা গাড়ি থাকবে না, দুনিয়া বাহ্যিক অশান্তি থাকবে, অসুন্দর থাকবে। যদি আমার নীতিমালা মেনে চলতে পারো তো মনে রাখবা তোমার দিলে এত শান্তি, এত শান্তি থাকবে, মনে হয় যেন দুনিয়ার জমিনটাই জান্নাতের বাগান হয়ে যাবে। রব্বুল আলামিন মহিলাদেরকে নিয়ে নীতিমালা বলে, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله رب العالمين সর্বপ্রথম নীতিমালা বলে الرجال قوامون على النساء। ও মা বোনেরা একটু ভালো করে শুনবেন, রব্বুল আলামিন বলেন আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম, তোমরা থাকবা অধীনস্থ, স্বামীদের অধীনস্থ, পুরুষের অধীনস্থ। মেয়ে যখন বাবার সংসারে থাকবে, বাবা তার পরিচালক অভিভাবক থাকবে, মেয়েটি বাবার অধীনস্থ থাকবে। মেয়ে যখন ভাইয়ের সংসারে থাকবে তো মেয়েটি ভাইয়ের অধীনস্থ থাকবে, ভাই তার উপরে নেতৃত্ব দিবে, ভাইয়ের সিদ্ধান্তে বোন চলতে হবে। মেয়ে যখন স্বামীর সংসারে যাবে তখন স্বামীর নেতৃত্বে চলতে হবে, স্বামীর অনুকরণ করিয়ে চলতে হবে, স্বামীর পরামর্শে চলতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ঘর থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক, প্রতিটা কদমে কদমে মেয়ে পুরুষের নেতৃত্বে চলবে, নারী পুরুষের নেতৃত্বে চলবে। পুরুষ তার উপরে নেতৃত্ববান হবে, পুরুষ তার উপরে ক্ষমতাবান হবে। তাহলে এক নম্বর আল্লাহ কি বলে? আল্লাহ তাআলা বলে ঘর থেকে রাষ্ট্র, প্রতিটা স্টেপে নারী চলতে হবে পুরুষের অধীনে। কার অধীনে? পুরুষের অধীনে চলতে হবে। যদি কোন সংসার, কোন সমাজ, কোন রাষ্ট্র যদি এমন হয় যে নারী পুরুষের কথাই চলে না, বরং নারী পুরুষকে তার কথাই চালাইতে যায়, নারী পুরুষের কথাই চলে না, নারী পুরুষের অধীনে চলে না, বরং নিজের বুদ্ধিতে, নিজের চিন্তা চেতনায় তার পুরুষকে চালাইতে চায়, মেয়ে তার বাবাকে চালাইতে চায়, বোন তার ভাইকে চালাইতে চায়, স্ত্রী তার স্বামীকে চালাইতে চায়। যদি এমনটা হয়ে যায় তো ওই সংসারে, ওই সমাজে কোনোদিনই শান্তি আসবে না। ওই সংসার, ওই সমাজ বাহ্যিক সুন্দর থাকবে কিন্তু ভিতরে ভিতরে জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে। সংক্ষেপে বলবো, তাহলে আমার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রতিটা নারী আপনার বুঝে আসুক বা না আসুক, বুঝে আসুক বা না আসুক, আপনি যেই পুরুষের অধীনস্থে আছেন ওই পুরুষ যেভাবে বলে সেভাবেই চলতে হবে। আপনি যদি পাল্টা তার বিরুদ্ধে যুক্তি দেখাইতেন যান তাহলে এই সংসারে অশান্তি হয়ে যাবে। বলে হুজুর পুরুষ কি বুঝে না? না, পুরুষ কিভাবে বুঝবে যেখানে রব্বে কারীম নিজেই বলে দিয়েছে যে তুমি পুরুষের উপরে কথা বলতে যাইবা তো অশান্তি হয়ে যাবে, তুমি পুরুষের উপরে মাতাব্বরি করতে যাইবা তো সেখানে অশান্তি হয়ে যাবে, তুমি পুরুষের উপরে নেতৃত্ব দিতে যাইবা তো সেখানে অশান্তি হয়ে যাবে। সুতরাং পুরুষের নেতৃত্ব মেনে চলতে হবে। পুরুষের নেতৃত্ব কেন মেনে চলবো? রব্বে কারীম দুইটা কথা বলে। এক নম্বরে বলে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি আল্লাহ যত নারী বানাইছি, প্রতিটা নারীর তুলনায় প্রতিটা পুরুষকে আমি আল্লাহ বুদ্ধির দিকে শ্রেষ্ঠ বানাইছি, দেহের গঠনের দিকে শ্রেষ্ঠ বানাইছি, শক্তির দিকে শ্রেষ্ঠ বানাইছি। সমাজ পরিচালনার মধ্যে পুরুষের চেয়ে মহিলা শ্রেষ্ঠ, ঘরের মধ্যে ঘর পরিচালনার মধ্যে, সংসারের মধ্যে মহিলা যতই চালাক হোক না কেন, রব্বে কারীম তার জন্য যে পুরুষকে অভিভাবক বানাইছে, বুদ্ধির দিকে, শক্তির দিকে, দেহের গঠনের দিকে, সব দিকে আল্লাহ তাআলা ওই পুরুষকে শ্রেষ্ঠ বানাইছে। তো শ্রেষ্ঠের সামনে, বড়র সামনে ছোট নেতৃত্ব কখনো মঙ্গল নয়। এজন্য পুরুষের নেতৃত্ব মানে চলতে হবে। কার কথা? রব্বুল আলামিনের কথা। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন
وبما أنفقوا من أموالهم পুরুষের কথা কেন মেনে চলতে হবে? আল্লাহ তাআলা বলেন এই যে পুরুষগুলা এমন, যখন থেকে তার বয়স হয়েছে, যখন সে রুজি রোজগারে ঢুকেছে, রাত দিন 24 ঘন্টা পুরা শরীরের শক্তিগুলোকে একাকার করিয়া মাথার ঘামগুলো পায়ে ফালাইয়া সারাটা জীবন উপার্জন করে কার জন্য? বলে নিজের জন্য নয়, একটু মা বাবার সুখের জন্য, একটু স্ত্রী সন্তানের সুখের জন্য, পরিবারের একটু সুখের জন্য। ওই যে তাহেরা বাজার থেকে 5 বছর 6 বছর আগে বিদেশ চলে গিয়েছে, সেখানে মরুভূমিতে উট চড়াইতেছে, খেজুর বাগানে কাজ করতেছে, কত কষ্ট কত পরিশ্রম করিয়া প্রতিটা মাসে 1 টাকা বিন্দু বিন্দু টাকা সঞ্চয় করিয়া শুধু স্ত্রী কিভাবে সুখে থাকবে, মা বাবা কিভাবে সুখে থাকবে, সন্তানগুলো কিভাবে সুখে থাকবে, সারা দুনিয়ার সমস্ত বলগুলো সমস্ত হায়াতটারে একাকার করিয়া রুজি রোজগারের মধ্যে লেগে গেছে। যেই স্বামী, যেই বাবা, যেই ভাই তোমার সুখের জন্য পুরো জীবনটারে ওয়াকফ করে দিয়েছে, তুমি সেই পুরুষের কথা মানে চলবা না তো কার কথা মানে চলবা? وبما أنفقوا من أموالهم রব্বুল আলামিন এই দুইটা নীতিমালা বলার পরে এরপরে রব্বুল আলামিন বলেন এটা হলো দুনিয়ার শান্তি, দুনিয়ার শান্তি। এই নীতিমালা যদি মেনে চলতে পারো তুমি দুনিয়াতে শান্তি পাইবা। পরকালে শান্তি কিভাবে পাইবা? পরকালে কিভাবে তুমি জান্নাতে যাইতে পারবা? দুনিয়ার শান্তি ঠিক করার পরে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। রব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। বলে মহিলারা 2 ভাগে বিভক্ত, একটা হলো সালেহ মহিলা, নেককার মহিলা। যারা সালেহ হবে, নেককার হবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর যারা বদকার হবে, গুনাহগার হবে, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আসামি বানাইবে। তো রব্বুল আলামিন বলেন নেককার মহিলা কাকে বলে, নেককার মহিলার পরিচয় কি একটু জানিয়ে দি। রব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার মহিলার 2টা গুণ। যেই মহিলার ভিতরে 2টা গুণ থাকবে, যেই মহিলার ভিতরে 2টা গুণ থাকবে, দুনিয়ার কোনো মানুষ বলুক আর না বলুক, ওই মহিলা নেককার, ওই মহিলা মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাবে। ওই নেককার মহিলার 2টা গুণ। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 1 নম্বরে কানিতাত। নেককার মহিলা কাকে বলে? নেককার মহিলা হলো ওই মহিলা যেই মহিলা সদা সর্বদা স্বামী ভক্ত হবে, স্বামীর অনুকরণ করবে, স্বামীর কথা মতো চলবে, ওই মহিলা হলো নেককার। যেই মহিলা স্বামীর সুখ চাবে, স্বামীর শান্তি চাবে, স্বামীর মন মানসিকতা বজায় রাখার চেষ্টা করবে, দুনিয়ার অন্যান্য মানুষকে সন্তুষ্ট করার জন্য স্বামীর মনটাকে নারাজ করে দিল, সংসারের কাজের জন্য, সংসারের কাজের চাপে স্বামীর মনটা নাকচ করে দিল, শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য স্বামীকে সময় দেয় না, স্বামীর মন মানসিকতা মতো চলে না, সংসারের কাজের চাপে স্বামীর মন মানসিকতা মতো চলে না, মাতা পিতাকে খুশি করার জন্য স্বামীর মন মানসিকতা মতো চলে না। বলে এই মহিলা যতই নামাজ পড়ুক, যতই পর্দা করুক, যতই রোজা রাখুক, এই মহিলা নেককার নয়। বলে দুনিয়ার সমস্ত কাজ একদিকে, স্বামীর মনটা আরেক দিকে। দুনিয়ার সমস্ত কাজ তুমি তোমার গতিতে রাখবা, স্বামীর মনটাকে সদা সর্বদা তুমি জয় করে রাখবা। স্বামীর সাথে চলবা মিষ্টি ভাষায়, একটু মিষ্টি ভাষায় কথা বলিয়া স্বামীর মনটাকে জয় করে রাখবা। তো দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে খারাপ বলুক, কিন্তু আমি রব্বে কারীম তোমাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। ফাসসালিহাতু কানিতাত। যে নারী স্বামী ভক্ত হবে, স্বামীর অনুকরণ করিয়া চলবে, স্বামীর মন মেজাজ মতো চলবে, এই মহিলা হলো নেককার। 2 নম্বরে নেককার মহিলার গুণ হলো হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
দুই নম্বর নেককার মহিলার গুণ হলো যে নেককার মহিলা স্বামীর আমানত এবং স্বামীর সম্পদ, স্বামীর আমানত স্বামীর সম্পদ দুইটা জিনিসের হেফাজত করবে। যেই মহিলা স্বামীর আমানতের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, দুনিয়ার কোন মানুষ এই মহিলাকে নেককার বলুক আর না বলুক, আমি আল্লাহ এই মহিলাকে নেককার ঘোষণা দিলাম, আমি আল্লাহ এই মহিলাকে জান্নাতি ঘোষণা দিলাম। তাহলে এই সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন প্রথম নীতিমালা দিল যে দুনিয়ার সমস্ত নারীরা পুরুষের অধীনেই চলতে হবে। যদি নিজে নেতৃত্ব দিতে চাই তাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। দুই নম্বর হলো পরকালের সুখের জন্য, পরকালের শান্তির জন্য, জান্নাতি হওয়ার জন্য মহিলাকে নেককার হইতে হবে। নেককার হওয়ার জন্য রব্বুল আলামিন দুইটা গুণের কথা বলেন। এক নম্বর গুণ হইল স্বামীর মন মেজাজ মতো চলতে হবে, সদা সর্বদা স্বামীকে খুশি রাখতে হবে। দুই নম্বরে স্বামীর আমানত এবং স্বামীর সম্পদের হেফাজত করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শান্তি ও পরকালের শান্তির জন্য নারীদের জন্য একটা নীতিমালা বর্ণনা করেন। বিশ্বনবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী দুনিয়াতে চারটা কর্মসূচি মানিয়ে চলবে, চারটা নীতিমালা মানিয়ে চলবে, মৃত্যুর সাথে সাথে ওই নারী জান্নাতের মেহমান হয়ে যাবে। কয়টা নীতিমালা? চারটা নীতিমালা। রাসূল বলেন, যে নারী দুনিয়াতে চারটা নীতিমালা মেনে চলবে, মৃত্যুর সাথে সাথে ওই নারী জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নম্বরে ইদা সাল্লাত খামসাহা, এক নম্বরে ওই নারী মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। যে নারীর ভিতরে এই গুণ থাকবে যে যথা সময়ে যথা নিয়মে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। যথা সময়ে, কথা বলেন, যথা সময়ে যথা নিয়মে যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে ওই নারী জান্নাতের মেহমান হয়ে যাবে। যথা সময়ে জানার জন্য ইসলামের বিধান জানতে হবে। যথা নিয়মে সালাত আদায়ের জন্য ইসলামের বিধান জানতে হবে। এজন্য নারী শিক্ষা, নারীদেরকে ইসলামী শিক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে ভাবি যে নারীদের ইসলামী শিক্ষার প্রয়োজন নাই। মনে রাখবেন, সাহাবাই কেরামের মধ্যে বড় বড় শিক্ষিত যারা ছিল, তোর মধ্যে 3 নম্বরে ছিল বিশ্বনবীর স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত বড় শিক্ষিত ছিল, কত বড় জ্ঞানী ছিল, কত বড় হাদিসের আলেম ছিল। আয়েশার আব্বা আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম খলিফা, বিশ্বনবীর প্রথম পুরুষ সাহাবী আবু বকর পর্যন্ত বলে, আমি যখন কোনো হাদিস পারতাম না, কোনো মাসালা আমি পারতাম না, তো আমার মেয়ে আয়েশার শরণাপন্ন হয়ে আমি তার থেকে হাদিস এবং মাসালা জেনে নিতাম। তাহলে ইসলামের নারী শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে। এজন্য নারী শিক্ষা অনেক প্রয়োজন। নারীদেরকে কোরআন ও হাদিসের শিক্ষা দিতে হবে। কেন? ওই যথা সময়ে যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ আদায় যেন করতে পারে। এজন্য কি করা দরকার? ইসলামী শিক্ষা দেওয়া দরকার। রাসূল বলেন 2 নম্বরে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। 2 নম্বরে জান্নাতি নারীর 2 নম্বর গুণ, ওই নারী জান্নাতি যেই নারী মাহে রমজানে যথা সময়ে যথা নিয়মে রোজাগুলো আদায় করবে। যথা সময়ে যথা নিয়মে রোজাগুলো আদায় করবে। তো যথা সময়ে যথা নিয়ম, যথা নিয়ম বুঝার জন্য নারীকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে।
নারীকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআন ও হাদিসের শিক্ষা নারী অর্জন করতে হবে। যদি কোরআন ও হাদিসের শিক্ষা না শিখে, যদি ইলমে নববীর শিক্ষা না শিখে, তো আপনি নামাজ আদায় করবেন ঠিক, আপনার নামাজটা যথা নিয়মে হবে না। হাসরের ময়দানে দাঁড়াবেন, দেখবেন আপনার ফজরের নামাজে লাল কালির দাগ দেওয়া, জোহরের নামাজে লাল কালির দাগ দেওয়া, আসরে লাল কালির দাগ দেওয়া, মাগরিবে লাল কালির দাগ, এশারে লাল কালির দাগ। তো আপনি বলবেন রব্বুল আলামিন, আমি তো সালাত আদায় করেছি, আমার সালাতের মধ্যে গায়রে হাজির কেন, অনুপস্থিত কেন? তো রব্বে কারীম ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দি তো বলে সে সালাত আদায় করেছে, তোমরা যে রেকর্ড করো নাই। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আপনি আল্লাহ আমাদেরকে এমন একটা হুকুম দিয়েছেন, আমরা আপনার এমন মাখলুক, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমরা তো কখনোই আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করে নাই, আপনার হুকুমের অবাধ্য হই নাই, সদা সর্বদা আপনার হুকুম নিয়েই ব্যস্ত ছিলাম। আমরা লিস্ট করেছি তো, আমরা রেকর্ড করেছি তো, তালিকা করেছি তো, এই মহিলা তো সালাত আদায় করেছে, সে যে অজু করেছে, অজুটা রাসূলের সুন্নত মোতাবেক হয় নাই, এজন্য অজুটা শুদ্ধ হয় নাই, এজন্য তার অজুর জায়গাতে গায়র হাজির রয়েছে। তার নামাজটা সহি হয়েছে ঠিক, কিন্তু অজু না হওয়ার কারণে তার নামাজটাও বাতিল হয়ে গেছে, এজন্য ফজরে তারা গায়রে হাজির, জোহরে তারা গায়রে হাজির। আল্লাহ, তার অজুটা শুদ্ধ হয়েছে, অজুটা সুন্দর হয়েছে, সে যে তাকবীর উলা বলেছে, তার তাকবীর উলাটা শুদ্ধ হয় নাই, এজন্য তার নামাজ গায়রে হাজির। আল্লাহ, অজু শুদ্ধ হয়েছে, তাকবীর উলা শুদ্ধ হয়েছে, সে যে সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, সূরা ফাতিহা শুদ্ধ হয় নাই, এজন্য নামাজে গায়রে হাজির। আল্লাহ, সূরা ফাতিহা শুদ্ধ হয়েছে, ফরজে সূরা ইখলাস মিলাইছে, সূরা ফালাক মিলাইছে, এই সূরা ফালাক আর সূরা ইখলাসটা শুদ্ধ হয় নাই, এজন্য তারা গায়র হাজির। আল্লাহ, সূরা ফাতিহা ঠিক আছে, সূরা ইখলাস ঠিক আছে, সে যে তাশাহুদ পড়ছে, আত-তাহিয়াতু পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, আত-তাহিয়াতু অশুদ্ধ ছিল, দুরূদটা অশুদ্ধ ছিল, এজন্য তারা নামাজের মধ্যে গায়র হাজির হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। তো সারা জীবন আপনি ইবাদত করেছেন, কিন্তু হাসরের ময়দানে আপনার ফলাফল শূন্য, ফলাফলে কিছুই থাকবে না। এজন্য আপনাকে মাদ্রাসায় পড়তে হবে, কোরআনের শিক্ষা শিখতে হবে, হাদিসের শিক্ষা শিখতে হবে, নামাজ এবং রোজাটাকে সহি শুদ্ধভাবে যথা নিয়মে আদায়ের জন্য যে মাসালা প্রয়োজন, ওই মাসালা মাদ্রাসা থেকে অর্জন করতে হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে নারীর 3 নম্বর গুণ হলো, যেই নারী নিজের ইজ্জতের হেফাজত করবে। কিসের হেফাজত করবে? ইজ্জতের হেফাজত করবে, নিজের সতীত্বের হেফাজত করবে, ওই নারী মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। আজকে আমরা ইজ্জত বলতে কি বুঝি? আমি সহজে বলবো, ও মা, ও আমার বোন, আপনার যে কণ্ঠের আওয়াজ আছে, এই কণ্ঠের আওয়াজটা আপনার ইজ্জতের অন্তর্ভুক্ত। আপনি পর্দা করেছেন, বোরকা পড়েছেন, কিন্তু কণ্ঠের হেফাজত করেন নাই, তো আপনি ইজ্জতের হেফাজত করেন নাই। আপনার যে দৃষ্টি আছে, এই দৃষ্টি আপনার ইজ্জতের অন্তর্ভুক্ত। আপনি বোরকা গায়ে দিয়েছেন, দৃষ্টির হেফাজত করেন নাই, আপনি ইজ্জত হেফাজত করেন নাই। আপনার দেহের যে কাটিন আছে, আপনার চলার যে সৌন্দর্য আছে, আপনার উঠা বসার যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য ইজ্জতের অন্তর্ভুক্ত। আপনি বোরকা গায়ে দিয়েছেন, কিন্তু চলার সময় আপনার দেহের আকর্ষণটা প্রকাশ পাই, তো আপনি ইজ্জতের হেফাজত করেন নাই। আপনি বোরকা গায়ে দিয়েছেন, আপনার উঠা বসার যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য মানুষ দেখতে পাই, তো আপনি ইজ্জতের হেফাজত করেন নাই। হাসরের ময়দানে রব্বে কারীমের আদালতে বহুত নারী দাঁড়াই যাবে, ওগো আল্লাহ, আমি তো পর্দা করেছি, আমি তো বোরকা গায়ে দিছি, আমি তো পর্দা করেছি, আমি তো হাত মৌজা ব্যবহার করেছি, পা মৌজা ব্যবহার করেছি, এরপরেও আমার আমলনামার মধ্যে কোটি কোটি জানাহের গুনাহ, কোটি কোটি জানাহের গুনাহ, কোটি কোটি জানাহের গুনাহ। আমি তো জীবনে কোনোদিন জানা করে নাই, নাউযুবিল্লাহ। আমি তো কোনোদিন আমার স্বামী ব্যতীত কোনো পরপুরুষের সঙ্গ দেই নাই, তাহলে আমার জীবনে এত জানার গুনাহ কোত্থেকে আসছে? রব্বে কারীম ফেরেশতাদেরকে ডাকবে, ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আপনি দেখেন তাদের আমলনামা দেখেন। তখন মহিলারা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামা, এই রেকর্ড যন্ত্র এমন কি আজীব রেকর্ড যন্ত্র, যে রেকর্ড যন্ত্র আমি কোনদিন কার সাথে কোন বেগানা পুরুষের সাথে কথা বলেছি সেটাও রেকর্ড করে ফেলেছে। আমি বোরকার ফাঁক দিয়ে কোন বেগানা পুরুষের দিকে দৃষ্টি দিয়েছি সেটাও এই রেকর্ড যন্ত্র রেকর্ড করে ফেলেছে। আমি কোনদিন বোরকা গায়ে দেওয়া সত্ত্বেও আমার দেহের আকর্ষণটা
ফুটেই তুলেছি। তাহের বাজারে যখন আসলাম, বাজারের ব্যবসায়ীগুলো, বাজারের কাস্টমারগুলো আমার বুরকার উপরে দিয়া আমার দেহের সৌন্দর্য অবলোকন করেছে, সেটাও এই ফেরেশতারা রেকর্ড করে ফেলেছে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য রেকর্ড যন্ত্র, এটা কি আশ্চর্য কিতাব, যেটা ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, বৃহৎ থেকে বৃহৎ সব কিছুই রেকর্ড করে ফেলেছে। মহিলারা আশ্চর্য হয়ে যাবে। রব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, ও নারীরা, তোমরা শুধু বোরকা গায়ে দিছ, পর্দা করেছো, তোমাদের ইজ্জত হেফাজত হয় নাই। কারণ কি? কারণ কি? তোমরা কি শুনো নাই আমার হাবিব আকায়ে তাজদারে নন্দর মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও নারী, যদি তোমার মুখের কথা বেগানা কোনো পুরুষ শুনে, এটা হবে তোমার কণ্ঠের জানা। তোমার চেহারা যদি কোনো বেগানা পুরুষ দেখে, এটা হবে সৌন্দর্যের জানা। তোমার দেহের আকর্ষণ যদি কোনো পুরুষ দেখে, এটা হবে আকর্ষণের জানা। যদি তুমি কোনো বেগানা পুরুষের দিকে হাসা মাতা, এটা হবে তোমার মুখের জানা। কোনো বেগানা পুরুষের কণ্ঠ তোমার কান দিয়ে শ্রবণ করলা, এটা হলো তোমার কানের জানা। তুমি তো বোরকা পড়েছো ঠিক, কিন্তু তোমার নামায়ে আমালের মধ্যে কানের জানা লেখা হয়ে গেছে, চোখের জানা লেখা হয়ে গেছে, হাতের জানা লেখা হয়ে গেছে, কণ্ঠের জানা লেখা হয়ে গেছে। তুমি বোরকা পড়েছো ঠিক, পর্দা করেছো ঠিক, সব কিছু থাকা সত্ত্বেও আজকে তুমি জানাহের কারণে, চোখের জানাহের কারণে, কণ্ঠের জানাহের কারণে, কানের জানাহের কারণে, সৌন্দর্যের জানাহের কারণে তোমাকে জাহান্নামে যাইতে হবে। বলেন না আউযুবিল্লাহ। তাহলে 3 নম্বর জান্নাতি মহিলার গুণ হলো নিজের ইজ্জতের হেফাজত করতে হবে। ইজ্জত বলতে মহিলার যত গুণ আছে সমস্ত গুণ হেফাজত করতে হবে। সৌন্দর্য হেফাজত করতে হবে, কান হেফাজত করতে হবে, দৃষ্টি হেফাজত করতে হবে, গলার আওয়াজ হেফাজত করতে হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা নারীরা শোনো, আমি রাসূল যে 4টা গুণের কথা বললাম, 1 নম্বর গুণ যথা সময়ে যথা নিয়মে সালাত আদায় করবা। 2 নম্বর গুণ হইল যথা সময়ে যথা নিয়মে রমজান মাসের রোজাগুলো আদায় করবা। 3 নম্বর গুণ হইল তুমি তোমার সৌন্দর্যের হেফাজত করবা, তোমার ইজ্জত আর সতীত্বের হেফাজত করবা। 4 নম্বরে ওই নারী মৃত্যুর সাথে সাথে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে যেই নারী স্বামীর অনুগত হবে, স্বামী ভক্ত নারী হবে। ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। 4 নম্বরে যে নারী স্বামী ভক্ত হবে, স্বামীর অনুকরণ করবে, মৃত্যুর সাথে সাথে এই নারী জান্নাতের মেহমান হয়ে যাইবে। 4 নম্বরে কি করতে হবে? স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর অনুকরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম ফিল জান্নাহ। কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। قال كل ودود ولود إذا غضبت أو أسيء إليها أو غضب زوجها قالت هذه يدي في يدك لا أكتحل بغمز حتى ترضى। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীর ভিতরে 4টা গুণ থাকবে, ওই নারী মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। তার মধ্যে 4 নম্বর গুণ হলো যেই নারী স্বামীর ইতাআত করবে, স্বামীর অনুকরণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, আজকে আপনি দুনিয়ার কাজ করেন, সংসারের কাজ করেন, পরিবারের সমস্ত কাজ করেন, সংসারের সমস্ত কাজ আপনি আঞ্জাম দেন, পরিবারের সমস্ত কাজ আঞ্জাম দেন, স্বামীর সমস্ত খেদমত আপনি করেন, কিন্তু একটা জায়গায় আপনার বেশ কম, একটা জায়গায় বেশ কম। স্বামী যখন রাতের বেলা 10টা বাজে সারাদিন বাজারে ব্যবসা করে বাড়িতে ফিরে আপনার সমস্ত কাজ ঠিক আছে, কিন্তু স্বামী বাড়িতে যাওয়ার সময় সাথে সাথে, ঘরে ঢুকার সাথে সাথে আপনার স্বামীর সামনে দাঁড়িয়ে মিষ্টি মুখে একটা হাসি দিতে পারেন নাই। স্বামীর সামনে দাঁড়িয়ে মিষ্টি মুখে একটা হাসি দিতে পারেন নাই, মিষ্টি মুখে একটা হাসি দিয়া স্বামীর মন জয় করতে পারেন নাই। মনে রাখবেন, মনে রাখবেন, ওই যে সুবহে সাদিক থেকে নিয়ে রাতের 10টা পর্যন্ত
আপনি পরিবারের জন্য যা কিছু করেছেন, স্বামীর জন্য, সন্তানের জন্য যা কিছু করেছেন, সবগুলো নষ্ট হয়ে গেছে স্বামীর মন জয় না করার কারণে। আপনি সংসারের সমস্ত কাজ করেন, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু স্বামীর সাথে একটু সুন্দর আচরণ করেন না। স্বামীর মনে কি চাই, স্বামীর মন মেজাজটা কিরকম চাই, স্বামী আমার স্ত্রী কেমনে চলুক, কেমনে থাকুক, এই জিনিসটা আপনি বুঝতে পারেন না। আপনার সারা জিন্দেগির সমস্ত কাজ কিয়ামতের ময়দানে নষ্ট হয়ে যাবে। আপনি তাহাজ্জুদের নামাজ কম করেন, তরকারির আইটেম 5টা না করিয়ে 3টা করেন, ভাত 2 বার না রাঁধি 1 বার রাঁধেন, কাপড় সাপড় বেশি না দুই কমাই ধুন, সমস্ত কাজ কমাই কমাই করেন, স্বামীর মনটারে একটু জয় করেন। স্বামী কিভাবে চলতে চাই, কিভাবে থাকতে চাই, স্বামীর মন মেজাজ বুঝার চিন্তা করেন। যদি এতটুকু করতে পারেন, অন্যান্য কাজগুলো কম হলেও আল্লাহর রহমতে মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাতে হয়ে যাবেন। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, যে নারীর মৃত্যুটা এমন অবস্থায় হবে যে মৃত্যুর সময় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল। বলে মৃত্যুর সময় স্বামী যদি স্ত্রীর উপরে রাজি আর খুশি থাকে, রুটা বের হইতে দেরি, আল্লাহ তৈরি ফেরেশতারা এই মহিলাকে জান্নাতে পৌঁছাইতে বিন্দু পরিমাণ দেরি করবে না। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আজকে আমার উম্মতের নারীরা সমস্ত কাজ করা সত্ত্বেও স্বামীর মন জয় করতে পারে না। মনে করা টাকা পয়সা দিলে স্বামীর মন জয় হবে, বেশি বেশি খেদমত করলে স্বামীর মন জয় হবে, তরকারির আইটেম বেশি করলে স্বামীর মন জয় হবে, তরকারি একটু ভালো করে ফাঁকাইলে স্বামীর মন জয় হবে। না 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 না, সম্পূর্ণ আপনার ভুল ধারণা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কুল্লু ওয়াদুদিন ওয়ালুদ ইযা গদিবাত আও আসিআ ইলাইহা আও গদিবা যাওজুহা ক্বালাত হাযিহি ইয়াদি ফি ইয়াদিকা লা আকতাহিলু বিগমজিন হাত্তা তারদা। রাসূল বলেন, ও নারীরা শুনো, সকাল থেকে রাত 10টা পর্যন্ত তুমি ঘরের কাজ করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছ। স্বামী যখন রাত্রে বেলা বাড়িতে আসলো, অনাকাঙ্ক্ষিতভাবে তোমার মুখ থেকে এমন কিছু কথা বের হয়ে গেছে যার ফলে স্বামীর মনের মধ্যে কষ্ট ঢুকে গেছে, অথবা তুমি খারাপ আচরণ করো নাই, তুমি ভালো আচরণ করছো, কিন্তু স্বামী সারাদিন বাইরে টেনশনে থাকার কারণে স্বামীর মেজাজটা এখন হট মেজাজ। তুমি ভালো কথা করা সত্ত্বেও স্বামীর কাছে তিতা লাগছে, স্বামীর মনে কষ্ট চলে গেছে, অথবা তুমি কষ্ট দাও নাই, স্বামী বাইরে থেকে ফেরেশান নিয়ে আসার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে রাগান্বিত মাথায় অনাকাঙ্ক্ষিত একটা কথা তোমাকে বলে ফেলছে, যার ফলে তোমার মনের মধ্যে কষ্ট ঢুকে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী শোনো, মনে কষ্ট তুমি দাও আর স্বামী তোমাকে মনে কষ্ট দেয়, তোমার কাজ একটাই, তোমার কাজ হইল স্বামী যখন ঘরে আসবে স্বামীর হাতের মধ্যে হাত রাখিয়া তুমি স্বামীকে বলবা, স্বামী গো আমার, আমি আপনাকে মনে কষ্ট দিয়েছি, চাই তুমি দাও বা না দাও, স্বামী তোমাকে কষ্ট দিয়েছে, তা সত্ত্বেও তুমি যদি একবার বলতে পারো, স্বামী গো আমার, আমি আপনাকে কষ্ট দিয়েছি, নিজে দোষ করে নাই, নিজে অপরাধ করে নাই, তা সত্ত্বেও স্বামীর কাছে একটু নিজেকে ছোট করেছি, বিশ্বনবী বলেন সাথে সাথে তোমার স্বামীর মাথার যত টেনশন আছে, যত রাগ আছে, মুহূর্তের ভিতরে সব কিছু পানি হয়ে যাইবে, মৃত্যুর সাথে সাথে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। যদি এতটুকু কাজ করতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম ফিল জান্নাহ, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কুল্লু ওয়াদুদিন ওয়ালুদ ইযা গদিবাত আও আসিয়া ইলাইহা আও গদিবা যাওজুহা। রাসূলের ভাষায় রাসূল বলেন, ক্বালাত হাযিহি ইয়াদি ফি ইয়াদিকা হাযিহি ইয়াদি ফি ইয়াদিকা লা আকতাহিলু বিগমজিন হাত্তা তারদা। রাসূল বলেন, ও উম্মতের নারী শোনো, স্বামীর রাগটা কিভাবে ভাঙাইবা আমি তোমার একটা টেকনিক শিখাই দিই। রাসূল বলেন, আমি তোমাকে একটা কৌশল শিখাই দিই, স্বামীর রাগটা কিভাবে ভাঙাইবা। স্বামী যখন কোনো কারণে রাগ করেছে, স্বামী ভুল বুঝিয়া রাগ করেছে বা হাসামিসে কোনো রাগ করেছে, যে কোনো কারণে স্বামী রাগ করেছে, তুমি স্বামীর হাতটা ধরিয়া তোমার হাতটা স্বামীর হাতের মধ্যে রাখো, রাখিয়া তুমি বলো, স্বামী গো আমার, তাকিয়ে দেখো তোমার হাতের উপরে আমি হাত রেখেছি, তার মানে
তোমার জীবনের উপরে আমার জীবনটা আমি সমর্পণ করে দিয়েছি। স্বামী গো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবা, আমার উপর থেকে তুমি রাগ না ঝাড়বা, আমার উপর থেকে তুমি যতক্ষণ সন্তুষ্ট না হইবা, আমি এই বিছানার সাথে বালিশ লাগাইব না, বালিশের সাথে আমার মাথা লাগাইব না, এই বিছানার সাথে আমার ফিট লাগাইব না। তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করবা, ততক্ষণ আমি শান্ত হব না। তুমি ক্ষমা করা ব্যতীত আমি আজকে রাত্রে ঘুমাইব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহূর্তের ভিতরে তোমার স্বামীর রাগগুলা পানি হয়ে যাবে, তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। হুজুর আসছে, হুজুর কৃষ্টি নিয়ে আসো, যাও হুজুর কৃষ্টি নিয়ে আসো। এভাবে স্বামীর মন জয় করতে হবে। আজকে আমাদের মা বোনরা মনে মনে রাগ করে থাকে, অন্যায় তো স্বামী করেছে, আমি করি নাই, আচরণ তো স্বামী খারাপ করেছে, আমি আচরণ খারাপ করি নাই, অন্যায় তো স্বামী করেছে, আমি অন্যায় করে নাই, অন্যায় আমার স্বামী করেছে, আচরণ আমার স্বামী খারাপ করেছে, তাহলে সে মাফ চাইবে, আমি কেন মাফ চাইব? ও বোন, ও মা, ভালো করে মনে রাখবেন, শুনেন শুনেন, যদি এই ধরনের ঘটনা ঘটে যায়, স্বামী যদি আপনাকে রাগ ভাঙ্গাই, তো আল্লাহর আরশে আজিমের ডায়েরির মধ্যে লেখা হয়ে যাবে। যদিও স্বামী আপনার নিজের রাগ ভাঙ্গাইল, স্বামী নিজের পক্ষ থেকে আপনার রাগ ভাঙ্গাইল, কিন্তু মনে রাখবেন, এই অন্যায়ের কারণে আল্লাহর বিধান, রাসূলের বিধান লঙ্ঘ করার কারণে যদিও দুনিয়াতে স্বামী আপনাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। এজন্য সদা সর্বদা স্বামীর মনটাকে জয় করে চলবে। কারণ পুরুষেরা বাহিরে নানান ব্যস্ততার ভিতরে থাকে, পুরুষ আপনার কাছে চাই কি? ভালো করে মনে রাখবেন, স্বামী আপনার কাছে বেশি কিছু চাই না। স্বামী আপনার কাছে টাকা পয়সা, অর্থ সম্পদ, ভালো খাবার, ভালো পোশাক, উন্নত মানের বিছানা কিছুই চাই না। স্বামীর মনের একটাই চাহিদা যে আমার স্ত্রী আমার মেজাজ মতো চলুক। স্ত্রী যদি মেজাজ মতো চলে, তো স্বামী হাজারো অন্যায় গোপন করে ফেলবে, স্ত্রীর হাজারো ভুল চলাফেরা স্বামী গোপন করে ফেলবে। কিন্তু আপনি যখন স্বামীর মন মেজাজ মতো চলতে পারবেন না, তো যে দোষগুলো বলার মতো নয়, যে দোষগুলো প্রকাশ করার মতো নয়, স্বামী মনের দুঃখে, মনের কষ্টে এই দোষগুলো প্রকাশ করিয়া, মনে মনে ভাবিয়া ভাবিয়া নিজের দামাগ গরম করিয়া আপনার সাথে উত্তেজিত আচরণ করে ফেলবে। এজন্য সদা সর্বদা স্বামীর মন জয় করে চলার চেষ্টা করব। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা কর্মসূচি দিয়েছে, এই 4 কর্মসূচি, 1 নম্বরে যথাসময়ে যথা নিয়মে সালাত আদায় করা, 2 নম্বরে যথাসময়ে যথা নিয়মে রোজাগুলো আদায় করা, 3 নম্বরে নিজের ইজ্জত ও সতীত্বের হেফাজত করা, 4 নম্বরে স্বামীর মন জয় করে চলা। বাবার মন জয় করে চলা, শ্বশুর শাশুড়ির মন জয় করে চলা, ভাই বোনের মন জয় করে চলা, বাড়িওয়ালা পাড়া প্রতিবেশী এদের মন জয় করে চলার কথা রাসূল বলে নাই, স্বামীর মনের কথা বলেছে। তবে আপনি সকলের মন জয় করে চলতে হবে অবশ্যই, তবে সবার উপরে স্বামীর মন জয় করতে হবে। আজকে অধিকাংশ সংসারে ভেজাল, স্বামী আর স্ত্রীর মধ্যে মন কষাকষি। কি কারণে? বলে স্বামীরও দোষ নাই, স্ত্রীরও দোষ নাই। সংসারের কাজের চাপের কারণে স্ত্রী ওই শ্বশুরের মন কিভাবে জয় করবে, শাশুড়ির মন কিভাবে জয় করবে, দেবরের মন কিভাবে জয় করবে, ননদের মন কিভাবে জয় করবে, এই সমস্ত ফিকির করতে করতে স্বামীর সাথে উত্তম আচরণের সময় পায় না। স্বামীকে একটু সময় দিবে, স্বামীর মনটা জয় করে নেবে, এই সময়টা স্ত্রীকে পায় না। আমি এই তাহের বাজার আসার পরে অধিকাংশ যে সমস্ত সংসারগুলোতে ঝামেলা হয়েছে, সবগুলো ঝামেলা যাচাই বাছাই করে দেখলাম, অধিকাংশ সংসারে বেজাল লাগে এই কারণে। কি কারণে? স্ত্রী ভালো, স্বামীও ভালো, তবে পরিবারের কাম আঞ্জাম দিতে দিতে স্ত্রী হয়রান। রাতের বেলা স্বামী যখন বাসায় ফিরে স্বামীর সাথে একটু মিষ্টি মুখে আচরণ করবে, তার মন মেজাজে তা দেয় না, পুরো দিনের কাজে কাজে সে ক্লান্ত। তখন স্বামী যখন তারা থেকে উত্তম আচরণ পায় না, মনে মনে স্বামীও রাগান্বিত হয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলতে চলতে এক সময় স্বামীর মনের ভিতরে রাগে ক্ষোভে অনেক কিছু জমানো কথা এক সময় হঠাৎ করে মুখ থেকে বের হয়ে যায়, আর যেই সময় প্রকাশ পায় ওই সময় সমাধা করার মতো রাস্তা থাকে না, দুর্ঘটনা ঘটে যায়। এজন্য যারা মুরব্বীরা আছেন, আবার অনেক সংসারে বেজাল হয় ওই শ্বশুর বাড়ির লোকদের কারণে, অর্থাৎ
মেয়ের বাড়ির লোকদের কারণে, মেয়ে চা স্বামীর মন মতো চলতো, কিন্তু শ্বশুরি শাশুড়ির কারণে, বিভিন্ন কারণে, বোনের কারণে, ভাইয়ের কারণে স্বামীর মন মতো চলার সুযোগ হয় না। এজন্য ছেলের মাতা পিতা যারা আছেন, অর্থাৎ মেয়ের শ্বশুরি শাশুড়ি, আবার মেয়ের মাতা পিতা যারা আছেন ছেলের শ্বশুরি শাশুড়ি, উভয় পক্ষের মুরব্বীরা এই জিনিসগুলো মাথায় রাখবে। এই জিনিসগুলো যখন আপনি মাথায় রাখবেন, বাস্তব কথা, এই তাহের বাজারে আমি যতগুলো ঝামেলা দেখতাম সবগুলো যাচাই বাছাই করার পরে দেখতেছি শুধু মুরব্বীদের একটু অবুঝতার কারণে। স্বামী যখন রাতের বেলা বাসা যাবে, স্বামী যখন রাতের বেলা বাসায় যাবে, বিভিন্ন ফেরেশান করে গেছে, তখন সে চাইতেছে দরজা খোলার সাথে সাথে আমার স্ত্রীকে যেন সামনে পাই, রুমে ঢুকার সাথে সাথে আমার স্ত্রী যেন আমার হাত থেকে ব্যাগটা নিয়ে নাই। হ্যাঁ, আমি যাই বাজার নিলাম, থইলাত করে মাছ নিলাম, মাছের ফুলটি নিলাম, আমার স্ত্রী যেন আগায় এটা নাই। আমি রুমে ঢুকার সাথে সাথে আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করে দেয়, শীতকালে গরম পানি, গরমকালে ঠান্ডা পানি। স্বামী এতটুকু চাই, এর বেশি কিছু চায় না। স্ত্রী যদি সমস্ত কাজের ফাঁকে দিয়ে এইটুকু সময় খালি করে স্বামীকে এতটুকু করতে পারে, স্বামীর মন জয়। স্বামী আর বেশি কিছু চাই না। আপনি সকাল থেকে সন্ধ্যা হাজারো কাজ করেন, ওই যে স্বামী রাতের বেলা 5 মিনিট আপনার থেকে একটু ভালো আচরণ পাবে, একটু খেদমত পাবে, এই খেদমতটা আপনি দেন নাই তো পুরা দিনের মেহনতটা বিতা হয়ে গেছে। আপনি স্বামীর খেদমত করেন, স্বামীর জামা কাপড়, ফ্যান শার্ট যা আছে 2 দেয় প্রতিদিন, 5-6টা ওয়াশ করেন, 5-6টা ইস্তারি করেন। রাতের বেলা স্বামী বাড়িতে গেলে দেখে স্বামীর তাকের মধ্যে সুন্দর করি উন্নত মানের সাবান দিয়ে জামাগুলো, শার্টগুলো, প্যান্টগুলো দ্রুত করে লন্ডি করে ইস্তারি কি হ্যান্ডগারে সাজাই রেখেছে। স্বামী ঘরে ঢুকছে, দেখতে খুব পরিবারটি খুব সুন্দর, কিন্তু স্ত্রীর থেকে ভালো আচরণ পাই না। কোন আচরণ? যে উনি রুমে ঢুকার সাথে সাথে স্ত্রীর সামনে থাকবে, একটা গামছা হাতে তুলে দিবে মাথার ঘামগুলো মুছে দেওয়ার জন্য, একটু ঠান্ডা পানি তুলে দিবে কলজাটা শীতল করার জন্য, শীতকালে একটু গরম পানি তুলে দিবে যে ঠান্ডা থেকে আসছে একটু গরম হওয়ার জন্য। এতটুক পাই নাই। পুরা দিনের যা কাজ করেছেন, ওই পাঞ্জাবি ইস্তারি করেছেন, শার্ট ইস্তারি করেছেন, প্যান্ট ইস্তারি করেছেন, ওষুধ দাবাই, খাওয়া দাওয়া 3-4 আইটেমের খাবার দিয়া স্বামীর টেবিলটাকে সাজাই রেখেছেন, পোলাও, কোরমা, বিরিয়ানি দিয়া স্বামীর টেবিলটাকে সাজাই রেখেছেন। ওই যে স্বামীর শুধু একটা চাওয়া, সেটা হলো আমি বাড়িতে আসার সাথে সাথে স্ত্রী একটা গামছা নিয়ে আমার ঘামগুলো মুছে দিবে, এক গ্লাস ঠান্ডা পানি আমার হাতে তুলে দিবে। এই 2টা কাজ না পাওয়ার কারণে আপনারা সারাদিনের সমস্ত আয়োজন, সাজানো টেবিলটা সবগুলো বিতে হয়ে যাবে, স্বামীর মনে কষ্ট থাকবে, স্বামীর মন কোনোদিন জয় হবে না। এজন্য যারা স্ত্রী আছি এটা খেয়াল করবেন, যারা অভিভাবক আছি, ঘরের মুরব্বী আছি, স্ত্রীকে একটু সময় করে দিবেন। বলে তোমার কাজ এখন তুমি গোলাই ফেলো, স্বামী আসার সময় হয়েছে, আমার ছেলে আসার সময় হয়েছে, আমার নাতি আসার সময় হয়েছে, কাজ থেকে ফায়ার হই, তার জন্য একান্ত কিছু সময় তুমি বাজেট রাখো, এই একান্ত সময়গুলো তাকে দিবে।